ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ও ত্রুটির পর থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা কাটছে জ্বালানি নিতে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দিনের বেশিরভাগ সময় মিলছে না গ্যাস। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিং গাড়ির চালকরা। ব্যক্তিগত গাড়ি, সরকারি বেসরকারি অফিসের যানবাহনেরও দীর্ঘ লাইন সিএনজি স্টেশনগুলোতে। চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় স্টেশনের বেচাকেনাও নেমেছে তলানিতে। গ্যাসের লাইনে থাকি, অনেক সময় যায়। আবার দেখা গেছে যে একটা দুইটা টিপ মারি, আবার গ্যাসের সিরিয়াল দেওয়া লাগে 1 ঘন্টা 2 ঘন্টা। আগে তো মনে করেন যে হয়তো জমা টমা দেওয়ার পরেও আমরা 1-1.5 টাকা নিয়ে যাইতাম, এখন আর এটা আমরা পারি না। 2-3 টিপ মারলে শেষ, আবার পাম্পে আসা লাগে। গ্যাস সংকট নিয়ে জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গত খবরে আমরা আপনার মাধ্যমে দেখছিলাম যে ফিলিং স্টেশনে গাড়ি এবং সিএনজির দীর্ঘ লাইন, এখন আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। এখনকার সর্বশেষ জানাবেন আসলে। দেখুন, প্রেক্ষাপট বা যে বিষয়টা সেটা কিন্তু এখনও পাল্টায়নি, সে আগের মতোই আছে। যেটা আসলে পূর্বের সংবাদে আমি জানানোর চেষ্টা করছিলাম, দীর্ঘ লাইন শুধুমাত্র যে সিএনজি সেটা কিন্তু নয়, পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি, সরকারি বেসরকারি যে সমস্ত গাড়িতে আসলে গ্যাস নিয়ে চলাচল করতেন তারাই আসলে মূলত বিপাকে পড়েছেন। আর বিশেষ করে যারা সিএনজি চালাচ্ছেন বা চালক আছেন তারা বরাবরই বলছেন যে তাদের আয়টা কমে গেছে। আগে যেখানে 1200 থেকে 1500 টাকা ঘরে নিয়ে যেত সারাদিন চালানোর পর, তো সেটা কিন্তু আর এখন নেই, সেটা তারা অনেকটাই নেমে এসেছে 600 থেকে 500 টাকা। তো সেক্ষেত্রে অনেক পাম্পই আসলে দেখা যায় যে অনেক পাম্পে গ্যাস না থাকার কারণে তারা যে পাম্পগুলো খোলা আছে বা গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও চাহিদা মতো পাচ্ছে না তারা। প্রেশার কম থাকায় তারা বলছেন যে 60-70 টাকা 80 টাকার মতো তারা গ্যাস পাচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। আমি যদি একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে, আপনারা কত টাকা করে গ্যাস পাচ্ছেন? সব পাম্প কি আসলে খোলা আছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। না, অনেক পাম্প বন্ধ আর গ্যাসের কোনো প্রেশার নাই। একবার সারাপাড়া লাগাইছিলাম, 60 টাকার পাইছি। ওই যে অ্যাক্টিভ নিয়ে এসেছি, শেষ আবার এখানে সিরিয়াল দিচ্ছি করে বললাম যে আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই 60 টাকা 70 টাকা 80 টাকা যদি প্রেশার না থাকে তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের যে ইনকাম বা আয়, প্রতিদিনের আয় আগে কত টাকা ছিল, এখন কত টাকা ঘরে নিয়ে যেতে পারছে? এখন তো আয় নাই বলতে গেলেই চলে, কারণ পাম্পই সময় শেষ। তাহলে আমরা আয় করবো কিভাবে? এক মাহাজনেরা মনে করেন জমাজাট কি কম নেয় না। এরপরে দ্বিতীয়ত এই গ্যাসের, কালকে 1টা বাজে সিরিয়াল দিছি রায়েরবাগে, 5:30 বাজে গ্যাস পাইছি। তাহলে সময় তো হনি শেষ, আমি করতে জমাবো ডমু আর নিজেই বা কই থেকে বাসায় 2 টাকা নেবো। তারপর কত টাকা নিয়ে যেতে পারেন এখন? বা আগে তো মনে করেন যে খাইয়ে বইরে চলতে পারছি, এখন বর্তমানে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি দেয় না। 300, 400, 500 টাকা তো টাকা না, এগুলো তো রাস্তায় খরচ হয়ে যায়। শুনছিলেন আসলে সব থেকে যে ভয়ঙ্কর বিষয়টা সেটা হচ্ছে তারা একটা টিপ যেটা বলে আর কি, যে একবার যাত্রী উঠানামা করাতে পারলে তারপরে আবার নতুন করে এই লাইনে ধরতে হয়, যেটা আগে এই চিত্রটা দেখা যেত না বা তারা করতেন না। তো সেই বিষয়টাই তারা বারবার বলছেন, এমনকি তারা এটাও জানিয়েছেন, দাবি করছেন সরকারের কাছে যে দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করবে এমন প্রত্যাশা কিন্তু করছেন, এমনকি যত দ্রুত সম্ভব এই সমস্যা উত্তরণে কাজ করে যাবে, এমনকি তাদের আয় আবার সে আগের মতোই চলমান থাকবে। তো এই ছিল এখান থেকে করি সব শেষ করি। আরিফ, ধন্যবাদ আপনাকে।